যারা প্রায় এই পৃষ্ঠে কাজ করেন তারা সবচেয়ে বেশি দেশটাকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জ। সেই পরিকল্পনা হচ্ছে রাষ্ট্র থেকে তৈরি করবার, রিভিল করবার। যখন কৃষি মন্ত্রণালয়ে কাজ করছি সেই সময় দেখেছি, এখানেও দেখেছি, আমার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে যারা প্রায় এই পৃষ্ঠে কাজ করেন তারা সবচেয়ে বেশি দেশটাকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। আজকে চ্যালেঞ্জ অনেক বড়। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, এই চ্যালেঞ্জটা হচ্ছে যে বাংলাদেশের জন্য আরো বেশি। আমরা দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার আমাদের গভর্নমেন্ট একদম ল্যাবিশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে দেওয়া বলতে খুব বড় চ্যালেঞ্জ। এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জ। কারণ এখানে চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে। এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্য যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতা আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেব হিসেবে সেই ভিশন আছে। যে জন্যই তিনি প্রথমে বিদেশ থেকে যখন নির্বাচনের পরে ফিরে আসলেন, এসে কিন্তু তিনি নেমেই একটা কথা বলেছেন, যে কথাটা হচ্ছে কি, যে আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান কথাটা অর্থটা আমার একটা পরিকল্পনা। সেই পরিকল্পনা হচ্ছে রাষ্ট্র তাকে তৈরি করবার, রিভিল করবার, মেরামত করবার এবং তাকে আবার উঁচু জায়গায় নিয়ে যাওয়া।